আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আশা করি সবাই ভালো আছেন। আর আছি একটা অন্য জায়গায়, ঢাকার বাইরে। তো ঘটনা যেটা হয়েছে যে আজকে যাচ্ছি কাকার বাড়িতে। তো কাকার বাড়িতে শুধু কাকার বাড়ির উদ্দেশ্যে বেরোই নেই, আর একটা উদ্দেশ্য আছে, আর সেইটা অবশ্যই খামার রিলেটেড। তো এই জন্যই যাচ্ছি আর কি। তো আপাতত আসছি হচ্ছে ময়মনসিংহ শহরের আগে, আর কাকার বাড়ি হচ্ছে হালুয়াঘাট। ওয়াও, দেখেন এই সব জায়গায় তাকায় থাকলে চোখে আরাম লাগে আর কি। ময়মনসিংহ শহরের আগে একটু টি ব্রেক নিলাম। তো আস্তে ধীরে যাচ্ছি, আর ঘড়িতে বাজতেছে 10:15। বেরোইছি প্রায় 7:30টার পরে, মানে তেল তেল নিতে 7:30 বেজে গেছিলো। তো তাড়াতাড়ি আসছি। চলে আসছি কাকার গ্রামের একদম কাছে। আর কাকার গ্রামের নাম জানি কি কাকা? গ্রামের নাম হলো পয়সাপুর ফকিরপাড়া। ও, কাকার অ্যাকচুয়াল গ্রামের বাড়ি হচ্ছে ফকিরপাড়া, কিন্তু কাকা আসলে থাকে তার বরদাসপাড়া। এটা হচ্ছে কাকির পাওয়া জায়গা আর কি, বাপের বাড়ি থেকে পাইছে ওখানে। আর কি সুন্দর, একমাত্র মেয়ে দেখে মেয়েকে দূরে রাখতে চায় নাই, এই জন্য বাবার বাড়ির কাছে থাকে আর কি। কাকার শ্বশুর বাড়ির কাছাকাছি থাকে। আর এমনিতে কাকার বাড়ি আর পাশাপাশি আছে, যদি সময় পাই কাকার অ্যাকচুয়াল যেটা পৈতৃক ভিটা ওখানে যাবে। এই যে দেখেন কি সুন্দর, মানে রাস্তা ওরাই রাস্তা বানাইছে, আমরা ভাড়া দিয়ে চালাই আর কি। আজকে আবহাওয়াটাও ভালো, একটু বৃষ্টি বৃষ্টি, রাস্তায় বৃষ্টিতে পড়ছিলাম। এটা আমন ধান, এটা যে আগুন পুষ মাসে এখানে মানুষজনই নেই, আর ঢাকা শহর সব জায়গার মধ্যে 1 কোটি মানুষ থাকে। সেই ভিউ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা কাকার বাড়ির কাছাকাছি যাই। এখানে একটু থামলাম, এখানে ভিউটা দেখেন কি সুন্দর। কোনটা? এই যে কি সামনে বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে কাকার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি থেকে এই যে এই রাস্তাটা আমার ভাল লাগে, আমি আগেও আসছিলাম। একদম দেখেন এখানে ক্ষেতের মাঝখান দিয়ে এরকম রাস্তা। তারপরে ওই যে যেই জায়গাটা দেখতেছেন আইল্যান্ডের মতো, চারপাশে খালি এরকম সবুজ জমি আর কি। তো এই জায়গাটুকি হচ্ছে কাকির আব্বা আর কি কাকিকে লিখে দিছে। তো এখানে ওনারা আর কি ঘর বানাইছে। আসসালামু আলাইকুম নানু, ভালো আছেন? এটা বাঁচলো না কি, সার দিল না। এইটা কার জমি? এটা ওই যে আমার হরে, এটা আজিজুল আমিরুল রে দিছে। আর এগুলি তো অন্য, ওই যে ফিরিজুল্লাহ। ও, ভালো আছেন নানু? জানগা চলে ই করেন গা। হ্যাঁ, এই হইল কাকার বাড়ি। যাক, এখন মানুষ আছে তো এটা ভালো। আমি যে আগের বার আসছিলাম একদম মানে পোড়া বাড়ির মতো ছিল। এই যে কাকার, এগুলি সব কাকার লাগানো গাছ। আমরা পুরান বাড়ি হইলো এটা। এটার মধ্যে কি মাছ আছে নাকি?
ছাড়ে। ও কি জানি লাভ দিল একটা। এ হাঁস, হাঁস তো মাশাল্লাহ অনেকগুলা। আরো আছে দেখছি ওই যে বাড়ি আমরা, কোনটা ওই যে সবুজ টিন? এই যে এইটা, এই সবুজ এই বাড়ি তো, এই যে এইটা? হ্যাঁ ও এটা তো কাছে একদম। কইছি না এক দেখার কাকার যে মানে পৈতৃক ভিটা যেটা ওইটা ওই যে কলা গাছটি দেন না, এটাই তো আমার ওই বাড়ি যে আর কি। দূরে একটু মানে এই ক্ষেতটা পার হয়ে আর কি কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখানে গোপ্রোতেও তো দেখানো যায় না ওইটা। আর এইটা হচ্ছে, ওইটা হচ্ছে কাকার শ্বশুর বাড়ি। আছি আলহামদুলিল্লাহ। মামি ও আচ্ছা, এটা আপনার গরুর ঘর? হ্যাঁ গরুর গরু অনহিরাবারে যেন তারা আসে দইল বাংছি ভিতরে যেটি সারি না, হ্যাঁ এই যেটি সারি পাক্কা লই আয় পাক্কা সারি, আসে যে গরু তো বন্ধ করে দেখি পাক্কা সারি দি। হ্যাঁ তাহলে গরু কি ওইদিকে পার ছিল না? হ্যাঁ ওইদিকে আছে, এই দিক দিয়ে বাছুর থাকতো, বাছুর ওইদিকে বাঁধতে থাকতো। এই যে ঢুকলে বাসু থাকতো রাজা আসছি না হ্যাঁ, ও ছাগল থাকতো, ঠাকুর ছাগল থাকতো 7-8টা এনো খাসি ছাগল কাশি এনে ধরেন না, এটা ডালাই ডি করা, এটি করছিলাম না, খালি এটাই করছিলাম এই জায়গাটায়, এটি তো নিজে করছিলাম। উপরে এমনই ছিল নাকি? কি ফ্যান ছিল? ফ্যান লাগাইতাম ওই যে সোলারে, এগুলি কিসের করছি? এডি হেমরেতে বোধ আইনে এডি থইছে, উগার টুগার বানাইছে এমনি যে খাইয়া। এমনে বানাইছি ওই যে আম্মা ওন বুঝি আনলা না ওনা আসের কোটাই ন লইছি বুঝিলে কেন এমনে জায়গা করছি অনেক মাসে আসছে অনেক না আসতে তো বুঝি ওন বাড়ি তো কেউ নেই কারণ দাও গাছ গাইতে একটু চাটা বানাই লেসু লেসু গাছ সামর বাপ ওইলো না এই যে টুন্ডা টুন্ডা ফাটাগুলো আছে এগুলো জামাই কাটতে ফেলাই দেই দিলে ডেমডুম ছাড়লে একটা না ওখানে কাটন লাগতো কত মাস কাটলে দেখেন ঘরটা একদম নিচু, কিন্তু এই ঘরে শান্তি কি, এখানে ওনাদের গরম লাগতো না। এই যে একেবারে উপরে গাছ টাছ দিয়ে ভরা। তো প্রথম বছর কাকা যখন আসছিল, কাকা ছিল হচ্ছে এখন যেখানে আমার ট্যাঙ্কটা রাখছি ওইখানে একটা ঘর ছিল, ওখানে একটু কাকার কষ্টই হইতো। পরে আমি তাকে যথাসম্ভব ভালো ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি। একটা ছিল কাকিদের রান্নাঘর। কাকাদের এখানে কারেন্ট আসছেই খুব সম্ভবত, আমার ওখানে গেছে কবে 2021-এ গেছে। তো কাকার এখানে কারেন্ট আসছে খুব সম্ভবত 2020 সালের দিকে। এর আগে ওনারা সোলার প্যানেল ইউজ করতো। তারপরে আর এখানে পালতো হচ্ছে কাকা ফ্রিজিয়ান গরু। কাকা দুধ বিক্রি করে ভালো চলছে একটা টাইম। এখানে তাদের জমি জমা আছে, এগুলা এটারে যেটা বলে ওনারা যে গৃহস্থ করতো, কৃষিকাজ করে ভালোই উনি চলতেছিল। তো ওনার ফ্রিজিয়ান গরু ছিল প্রায় 15 লিটার দুধ দিত এরকম। আর আমি ছাড়া এর আগে কোথাও চাকরিও করে না এরকম। আর ওনার 4 মেয়ে, 2 মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সবই ঠিক ছিল। কিন্তু ওনার হচ্ছে গাভীটার খুব সম্ভবত একবার পেটে বাচ্চা মারা গিয়ে গাভী মারা গেছে আর কি। তো এতগুলা টাকার গাভী হয়তো ওনাদের ঋণ টিন ছিল বা কিছু, মানে বাধ্য হয়ে আর কি কাকা গেছে আমার ওখানে। আমার দুলা ভাইয়ের থ্রুতে গেছে, ওনারা যেহেতু এখানকার স্থানীয়। যার থ্রুতে যোগাযোগ হয়েছে উনি ফোন দিছে পরে যে তোমার তো যাওয়ার কথা এরকম ঢাকার খামারে। তখন উনি নাকি যাত্রাবাড়িতে আরেক খামারে কথা বলতেছে। পরে উনি বলছে যে আমারে কথা দিয়ে তুমি যাত্রাবাড়ি কেন গেলা। পরে উনি ওইটা বাদ দিয়ে আমার এখানে চলে আসছিল। তো এটা আর কি কাকা বলে যে আমার আসলে রিজিক এখানে ছিল তো তাই আসছি, নাইলে তো আমার ওখানে যাওয়ার কথা না। তো আমার ওখানে গিয়েও কাকা যেটা করছে, প্রথমে কিন্তু কাকা একা গেছে, গিয়ে সে অবস্থা বুঝছে ওখানের মানুষজন আমরা কেমন, এই সে বুঝে তার কিছুদিন পরে কাকা আর কি তার ফ্যামিলি নিয়ে গেছে। কাকা এটা পরে বলছে আমাকে যে
আগে সে দেখছে যে মানুষজন কীরকম, তারপরে নিছে আর কি। এরপরেও কাকার ওরকম প্ল্যান ছিল না যে এখানে আমার এখানে থেকে যাবে। সোমবার সে একটু ইনডিসিশনে ছিল যে আবার ব্যাক করবে কি করবে না। পরবর্তীতে সে কাইন্ড অফ এরকম যে আমি এখানে থেকে কি করব, আমার তো ওখানেই বেটার, এইটা চিন্তা করে আর মানে তার এখন আল্লাহর রহমতে এখানে ব্যাক করার তেমন কোনো ইচ্ছা নাই। থাকুক, আল্লাহ যতদিন রাখতে দেয় ভালো মতো আমার কাছে হ্যাপিলি থাকুক, এইটাই চাওয়া আর কি। এটা হচ্ছে কাকার শ্বশুর বাড়ি। এখানে আমি আগেও আসছি। এই হচ্ছে ঘর। তো এইটার থেকে যে এদিক দিয়ে তাকাইলেই ওই জমিটা দেখা যায়। মানে এখানে হচ্ছে ওনার মেয়েকে কাছে রাখার জন্য এই ব্যবস্থা করছে। আর এখন আপাতত এই বাড়ি প্রায় খালি। মানে কাকার যে শালারা ছিল এরা সব শহরে চলে গেছে, এখন শুধু শাশুড়ি আছে আর কি। আর কাকার যে শ্বশুর নানা, উনি তো যে 2023 কোরবানির পরেই মানে ক্যান্সার আক্রান্ত ছিলেন। পরে ওনার অনেক দৌড়াদৌড়ি করছিলাম, লাভ হয় নাই, উনি মারা গেছেন আর কি। আমি যে এর আগের বার আসছিলাম এখানে গরুর ঘর ছিল, এখন একটা রান্নাঘর হয়ে গেছে। তো বাসাটা একদম গম গম টাইপের ছিল আর কি। নানা আছে, নানু আছে, তার 2 ছেলে, ছেলের বাচ্চা কাচ্চা, মানে এলাহি অবস্থা। কাকার যে বড় শালা উনি হচ্ছে চালায় ওই যে ক্ষেত চাষ করে না, ওই বুলডোজার টাইপ জিনিসগুলা, ওগুলা ছিল ওনার। তো এখানে রাখা ছিল। মানুষ না থাকলে আসলে ঘর বাড়িও কেমন জানি হয়ে যায়। আবার দেখেন বাসার এই সাইডটা তো পুরা মাঠ, তো সুন্দর। এখানে আসলে কারেন্ট না থাকলেও গরম লাগে না আর কি। আবার এখন যে আসছি একেবারে চ্যাপচ্যাপা অবস্থা, কাদা টাদা, বৃষ্টি হচ্ছে তো রেগুলার, এজন্য। আর এদিকের মাটি যেটা দেখলাম যে একটু আঠালো টাইপ মাটি, মানে খুব পিছলা পিচ্ছিল, এই জন্য চারদিকটা স্যাঁতস্যাঁতে। তো আমি এর আগে আসছিলাম হচ্ছে অনেক দিন আগে, তখন কত সালে ওটা 2022 সালে। তো 2022 সালে এই যে এটা টিনকে কিনছিলাম, কেনার পরে তো খালি মন উড়ু উড়ু করে যে কই যাব দূরে, এরকম করতেছিলাম। পরে মনে হয়েছে যে কাকার বাড়ি তো এরকম একটা অ্যানসিয়েন্ট জায়গায়, যাই ওখান থেকে ঘুরে আসি। পরে কাউকে কিছু না জানায়, মানে বাসায়ও জানে না যে আমি আসছিলাম, কারণ তখন তো একদম নতুন নতুন কিনছি এটা। এর আগে তো আমি ভেসপা চালাইতাম, এত দূর আসতেছি শুনলে আর কি ভরকা যাইতো, এই জন্য তখন না বললে আসছিলাম। তো এই বাড়িতে থাকছিলাম আর কি এক রাত। কাকাও ছিল না, মানে শুধু কাকি আসছিল বেড়াইতে, তখন আমরা এসে এই বাড়িতে ছিলাম। এবং ওনাদের আতিথেয়তা খুবই ভালো, আমার মানে খুব ভাল লাগছিল ওই টাইমটা। তারপরে এখন যেটা হয়েছে যে ওই নানা মারা যাওয়ার পরে পুরা একটা কথা আমি শুনছি মামুনের কাছে, যে বাড়ির যদি মুরব্বি মারা যায়, মুরব্বি শ্রেণীর কেউ মারা যায়, তাইলে ওই বাড়ির উপর দিয়ে অনেক বিপদ আসে আর কি। তো ওনাদেরও সেম, ওনাদের একটু ঝামেলা টামেলা হয়েছিল। ওই যে আমি বললাম না যে এখানে ওই যে বুলডোজার বা ট্রাক্টর চালাইতো, তো ট্রাক্টর একদিন চালাইতে গিয়ে এক বাচ্চা নিচে পড়ে মারা গেছে। তারপরে অনেক ক্যাচাল হয়েছে এদের, দেওয়ার পরে কেস টেস হাবি যাবে। এখন সবাই আর কি ছড়ায় ছিটা, একজন গেছে ঢাকার দিকে, আর একজন শহরে চলে গেছে, এরকম আর কি। তো এইসব কারণেই তো এখন যেটা হয়েছে যে তখন আবার এই বাড়িটা পোড়া বাড়ির মতো পড়েছিল, কেউ থাকতো না, তালা দেওয়া ছিল। তো এখন আবার এখানে যেহেতু ওই নানু একা থাকেন, ওনার ভাই আবার এসে এই কাকার বাড়িতে থাকে আর কি, এখানে কাজ টাজ করে। ভাই বলতে কাকার মামা শ্বশুর আর কি। তো এই জন্য বাড়িটা মোটামুটি আছে ভালোই। তো এই জায়গাটা সুন্দর, তাই ভাবলাম যে আর আপনারা এমনিতেও সবাই কাকাকে পছন্দ করেন, এই জন্য ভাবলাম যে ওনার যে আসলে রুটটা এটা একটু দেখাই, বা উনি আসলে ওনার বাড়ি ঘর কেমন
এটা একটু আপনাদের দেখাই আর কি। আসছি যেহেতু একটু ভিডিও করি, তো কেউ কিছু মনে করেন না যে অনেক ধরনের মানুষ তো, যে মানে বলতে পারে যে কাকার বাড়ি ঘর দেখে আমি কি করব, এরকম টাইপ কথাবার্তা। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা চলে যাই। আপাতত এখানেই ভিডিও শেষ করতেছি। খোদা হাফেজ।